فقد قال الرب سبحانه وتعالى: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله. صدق رسوله النبي الكريم. আজকের সভাপতি মাননীয় ইমাম সাহেব, বিদায়ী বক্তা মাওলানা হাসিবুর রহমান সাহেব, সম্মুখে উপবিষ্ট আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা ধার্মিকা আল্লাহ ওয়ালি মায়েরা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আজকের মজলিসে আমাদের সকলকে সমাবেত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আজকের মজলিস থেকে ভক্তি ভরা কণ্ঠে আন্তরিকতার সাথে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাল হামদি ওয়াস সানাই ওয়াস সালাতি ওয়াস সালাম। শ্রোতা হিসাবে যারা এসেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন। প্রত্যেকের জন্য পবিত্র ও সুখময় জীবনের কামনা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। বেশ কিছু আলোচনা মাগরিবের পর থেকে বিদায়ী হযরতদের কাছে আপনারা শুনছিলেন। ঘোষুরি গ্রামের মানুষদের কাছে আমি সন্তান তুল্য অথবা ভাতৃতুল্য, সোজা কথায় হয় আপনাদের ছেলে অথবা আপনাদের ভাইয়ের মতো। কোরআন শরীফের সূরাতুল আ'লা থেকে 30 পারা আমি দুটি আয়াত পড়েছি এবং অগণিত হাদিসের ছোট্ট একটি হাদিস পড়েছি। চলুন দেখা যাক যে আমরা কোরআনুল কারীমের এই দুটি আয়াত বুঝতে পারি কিনা। আমারও চেষ্টা, আপনাদেরও চেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম।
কদ আফলাহা মান তাযাক্কা। এটা নামাজেও আপনারা শুনেছেন পড়তে ইমামদেরকে। সফলতা লাভ করলো সে, পবিত্রতা অর্জন করতে পারলো যে। আর একটু ঘুরিয়ে বললে কথাটার রূপ একটু পাল্টে যায়। লাভবান হলো সে, পবিত্রতা হাসিল করতে পারলো যে। কথাটা পজিটিভ কন্ডিশনে আছে। ওই কথাটাকে যদি আমরা নেগেটিভ রূপদান করি, তাহলে ও নেগেটিভ চেহারা দাঁড়াবে ক্ষতিগ্রস্ত হলো সে, পবিত্রতা অর্জন করতে পারল না যে। এখান থেকে আমরা মূলত দুটো কথা পেলাম। আপনাদের আরো পরিষ্কার করে দেই। আমি যে আয়াতটি পড়েছি, আয়াতটা সূরাতুল আলার 14 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতটাও শুরুতে পড়েছিলাম, যখন দরকার হবে 15 নম্বর আয়াতটা তখন বলবো। এখন এখান থেকে আমরা দুটি জিনিস পেলাম। সফল হলো সে, পবিত্রতা অর্জন করলো যে। আর ঠিক ওর বিপরীত কথাটা, ক্ষতিগ্রস্ত হলো সে, অথবা সফল হলো না সে, পবিত্রতা অর্জন করতে পারলো না যে। এইটুকু কোরআনের বক্তব্য। চলুন আমরা এইটুকু অংশ নিয়ে এবার একটু ভাবি। সাধারণভাবে আমরা পবিত্রতাকে প্রথম অবস্থায় 3 ভাগে ভাগ করতে পারি। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের ধর্ম জীবনে কাজে লাগবে। পবিত্রতাটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক, প্রথম পবিত্রতা হলো কলবের পবিত্রতা। খুব মন দিয়ে শোনেন। পবিত্রতার প্রথম অবস্থাটাই হলো কলবের পবিত্রতা। 2, বাহ্যিক বা শারীরিক পবিত্রতা। আমি সবগুলো ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ সময় মতো। আগে সূরাতগুলো আপনাকে মনে রাখতে হবে। তাহলে পবিত্রতার প্রথম ভাগই হলো আত্মিক পবিত্রতা।
আন্তরিক পবিত্রতা, কালবের পবিত্রতা। নম্বর 2, বাহ্যিক পবিত্রতা বা শারীরিক পবিত্রতা। যেখানে রয়েছে পেশাবের ছিটা থেকে পরহেজ করো। মাইক ডিস্টার্ব হলে হবে না তো। যেখানে রয়েছে পেশাবের ছিটা থেকে পরহেজ করো, পবিত্রতা অর্জনের জন্য ডেলা বা ডেলা জাতীয় জিনিস ব্যবহার করো। যেখানে রয়েছে উজু করো, গোসল ঠিকঠাক করো। এগুলোর সবই বাহ্যিক পবিত্রতা। পবিত্রতার তৃতীয় পর্যায় হলো, আমার দিকে মন দেন, মন বাইরে দিলে এমনি অল্প কিছু মানুষ বসছেন, তাতে মন বাইরে দিলে আমি কথা গুছিয়ে না বলতে পারবো, আর না আপনাদেরকে বোঝাতে পারবো, আর না আপনারা বুঝতে পারবেন। পবিত্রতার 3 নম্বর পর্যায় হলো আর্থিক পবিত্রতা, সম্পদের পবিত্রতা, মাল। এই পর্যন্ত আপনারা ফার্স্ট টাইম আমি এই যে পর্যন্ত কথা বলেছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা দেখুন। যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে পরের কথাগুলো আপনাদের জন্য সহজ হবে। পবিত্রতার 3 পর্যায়ের প্রথম পর্যায় হলো অন্তরের পবিত্রতা, দ্বিতীয় পর্যায় হলো শরীরের পবিত্রতা, তৃতীয় পর্যায় হলো মাল বা অর্থের পবিত্রতা। এই 3 প্রকার পবিত্রতা যাদের ভিতরে জায়গা পেয়েছে তারাই সফলতা লাভ করবে, আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। চলুন আমরা বুঝে নেই এবার কলবের পবিত্রতা প্রয়োজন কেন। এটা একটু বুঝে নেন। এবং কলবের পবিত্রতা এটা কিভাবে সম্ভব। মনে রাখবেন, কলবের পবিত্রতা প্রথম পর্যায় হলো অন্তরকে শিরক মুক্ত অন্তর বানানো। যারা বসছেন খুব গভীর মনে শুনতে হবে, তাহলে বুঝবেন। ওর প্রথম পর্যায়ে অন্তরটাকে শিরক মুক্ত একটা অন্তর বানানো, যে অন্তরে শিরক থাকবে না। কারণ শিরিক হলো এক বিরাট বড় অপবিত্রতা।
একজন মুশরিককে আপনি যতই উজু গোসল করান এবং সে যদি মুসলিমদের কায়দায় গোসল করে, মুসলিমদের কায়দায় উজু করে, তাও সে পবিত্র নয়। কেন নয়? তার অন্তর অপবিত্র। কেন অপবিত্র? তার অন্তরে শিরক রয়েছে। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আন্তরিক বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি উচ্চারণ না করে, লোকটার অন্তর ততক্ষণ পবিত্র হয় না, হয় না, হয় না। কোরআনের বক্তব্য ওইটা। আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন কোথায় আছে? কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই মুশরিকরাই হলো অপবিত্র। বলুন নাউজুবিল্লাহ। মুশরিক বা মুশরিক কাদের বলে? যারা শিরক করে। শিরক আবার কি তার ব্যাখ্যা দিতে গেলে আমি এই যা শুরু করেছি আমি এই শেষ করতে পারবো না। এক কথায় আপনাকে এক কথায় বুঝে ফেলতে হবে, শিরক হলো আল্লাহর সাথে আল্লাহর পার্টনার নির্ধারণ করা, আল্লাহর মতো কেউ আছেন এই রূপ বিশ্বাস করা। সেটা কথায় হতে পারে, কাজে হতে পারে, বিশ্বাসে হতে পারে। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়াও অন্যরা ইবাদত পাওয়ার যোগ্য, এর নাম শিরক। রোগ আল্লাহ ভালো করতে পারে, ডাক্তারও ভালো করতে পারে, এর নাম জোরে বলুন। মৌত আল্লাহ দিতে পারে, মানুষেও দিতে পারে, এর নাম সবাই বলেন। তো এই জাতীয় বিশ্বাস, এই জাতীয় কথা, এই জাতীয় কাজের নাম শিরক। আর শিরক যারাই করে প্রথম অবস্থায় ওদের অন্তর অপবিত্র। এমনকি শিরকিয়াতের যে অনুষ্ঠানগুলো আছে, এই অনুষ্ঠানগুলোতে অংশ নিলেও একজন ইমানদারের ইমান চলে যায়। আমারে ওই ক্যানিং এর দিকে একজন প্রশ্ন করেছিল, আমি ওয়াচ করছি, একজন চট করে প্রশ্ন করলো, বললো হুজুর আমি তো সিভিক ভলেন্টিয়ার, আল্লাহকে ছেড়ে অন্যকে যারা পূজা করে তাদের বহু অনুষ্ঠানে আমাদের ডিউটি দিতে হয়, আমাদের কি হবে? সে আমি এক কথায় জবাব দিলুম যে আপনার ডিউটি দিতে যাওয়াটা এটা শিরক নয়। আপনি সেখানে যাচ্ছেন, গভর্নমেন্ট বা সরকার
আপনাকে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করেছে। আপনি আনুষ্ঠানিক অংশগ্রহণ করতে যাচ্ছেন না, তাই আপনার তাতে ঈমান যাবে। আমার কথা বুঝতে পেরেছেন কি? একজন পুলিশকে মন্দির পাহারাও দিতে হতে পারে, মসজিদ পাহারার দায়িত্বও তার উপরে অর্পিত হতে পারে। এই জলসা নিরাপত্তার জন্য আমি বহু জলসায় যেয়ে দেখেছি 4 জন 5 জন 7 জন 10 জন পর্যন্ত পুলিশ জলসার নিরাপত্তায় আছে। আবার যখন পূজা পার্বণ হয় সেখানেও বহু পুলিশকে যেতে হয়। কেউ যদি শিরকের অনুষ্ঠানে যদি মাখামাখি না করে, তার বাবা ডিউটি পড়েছে, সে যে ডিউটি করছে, এটা তার জন্য দোষের নয়। কিন্তু কোন মুসলিম যদি ইচ্ছাকৃত হবে কোন কারণ ছাড়াই শিরকের অনুষ্ঠানে যায়, ওর ঈমান চলে যাবে এবং লোকটা মুশরিক বলে গণ্য হবে। আর কেউ যখন মুশরিক বলে গণ্য হয়, পিছনের জীবনে মন বাইরে দিলে হবে না, আপনাদের শুনতে হবে কথা। পিছনের জীবনের যা ভালো কাজ ছিল সব নষ্ট হয়ে যায়। যেমন কেউ ইসলাম কবুল করেছে, একটা লোক বেধর্মী ছিল, ইসলাম কবুল করেছে, ইসলাম কবুলের কারণে তার পূর্ব জীবনের যা গুনাহ ছিল সব আল্লাহ মাফ করে দেয়। আর একটু মন খুলে বলেন না, বুঝতে আপনাদের অসুবিধা হওয়ার কথা না। আবার একবার বলি, বললে বুঝবেন। একজন বেধর্মী ইসলাম কবুল করার কারণে পিছনের জীবনের যা গুনাহ ছিল আল্লাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। আরে ভাই, ওমর যেদিন ইসলাম কবুল করেছেন সেদিন সকালবেলা তো হযরত ওমর বেরিয়েছিলেন রাসূলুল্লাহর মাথা কাটতে, আর সেই দিন তিনি একটু বাদে ইসলাম কবুল করছেন। ইসলাম পূর্ব দিনে হযরত ওমরের গুনাহ তো কম নয়, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন হযরত ওমর ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে। আর একটু মন খুলে বলেন। দেখেন, আমি এই কথা বেগার বলছি না। বল, তো একজন বেধর্মী ইসলাম কবুল করলে যেমন তার গুনাহ সব পিছনের জীবনের গুনাহ সব মাফ হয়ে যায়, ঠিক ততই বছর ঈমানের গণ্ডির ভিতরে থাকা একজন মানুষ ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যেই শিরকে লিপ্ত হয়, তার পিছনের জীবনের আমলগুলো তেমন সব নষ্ট হয়ে যায়। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, পিছনের 30 বছরের নামাজ পড়া নেকি, 30 বছরের রোজা রাখা নেকি, হজ করা নেকি, যাকাত দেওয়া নেকি, দান সাদকা করা নেকি, সব নষ্ট হয়ে যায় কেউ যখন শিরকের ভিতরে জড়ায়। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলুন। এই জন্য কোন মুসলিমের উচিত নয় ভিন ধর্ম অবলম্বীদের অনুষ্ঠানে যাওয়া। ভাই, আমার ধর্ম আমি পালন করি, শান্তির সাথে তোমার ধর্ম
তোমার ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তুমি পালন করো, আমার ধর্মের অনুষ্ঠানে তোমাকে আসতে হবে না, আর তোমার ধর্মের অনুষ্ঠানেও আমি যাব না। এর নাম সম্প্রীতি। কেউ যদি মনে করে যে সম্প্রীতিটাকে খিচুড়ি বানাবো, আমি তাদের ধর্মের অনুষ্ঠানে যাব আর সেও আমার ধর্মের অনুষ্ঠানে আসবে, ওর নাম সম্প্রীতি নয়। ওটাই আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার মূল ওসিলা। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ। সুতরাং আজকে যারা বসেছেন, হ্যাঁ, একজন ভিন ধর্ম অবলম্বী সে খুব অসুস্থ হয়েছে, আল্লাহ সৃষ্টি জীব হিসাবে তার ট্রিটমেন্টের খরচ আপনি দিতে পারেন। একজন অন্য ধর্মের মানুষ খাওয়া পায় না, হ্যাঁ, ক্ষুধার জঠর যন্ত্রণায় আছে, আপনি তার এক মুঠো, এই এখানে কি রে তোদের? আবার বলছি, একজন অন্য ধর্মের মানুষ, সে হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের মানুষ হোক, ABC XYZ যেই হোক, সে কেউ ক্ষুধার্ত আপনার কাছে খাবার চাইছে, আপনি তাকে খাবার দিতে পারেন। নিজে তার লজ্জাঙ্গ ঢাকার মতো কাপড় নেই, আপনার উপার্জনের পয়সা দিয়ে আপনি তাকে লজ্জাঙ্গ ঢাকবার কাপড় কিনে দিতে পারেন। ইসলাম এইগুলো মানা করেনি তো। আজও আমরা এই কাজগুলো করি। হাজারিনে মজলিস, কিন্তু আমার বক্তব্য যেটা, সেটা হলো বেধর্মীদের কোন অনুষ্ঠানে, ভিন ধর্ম অবলম্বীদের কোন অনুষ্ঠানে আমরা যেতে পারবো না। কারণ কি? কারণ কোরআন ব্যক্ত করেছে, আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ নিজের পরিচয় নিজেই দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা আয়াতুল কুরসির প্রথম অংশ। আর আয়াতুল কুরসির প্রথম অংশটাই হলো আল্লাহ। দ্যাটস মিন আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আমরা বললাম আল্লাহর পরিচয় কি? আল্লাহ বললেন লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই। উপাস্য বলেন, উপাস্য মানে ইবাদতের যোগ্য, উপাস্য মানে ইবাদত পাওয়ার, সাজদা পাওয়ার যোগ্য, উপযুক্ত আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। নাই, জোরে বলেন। এবার আপনারা যদি প্রশ্ন করেন যে নেই কেন, তো আপনাদের প্রশ্ন থাকলে আমার উত্তর আছে। যদি বলেন উত্তর কি আছে, তাহলে একটা উত্তর দেন প্রথম টাইমে। ভাই একটা উত্তর হলো, আল্লাহ আয়াতুল কুরসিতেই জবাবটা দিয়েছেন। আল্লাহ বলেন হুয়াল হাই আল কাইয়্যুম। আয়াতুল কুরসির ভিতরেই জবাব আছে যে আল্লাহ ছাড়া কেন উপাস্য নাই। তার জবাব আল্লাহ জবাব দিয়ে বললেন আল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না। আল্লাহ বললেন তিনি চিরঞ্জীবী।
তিনি মানে না, তিনি কখনো শুধু মরেন না ওই পর্যন্ত ওর ব্যাখ্যা নয়, ওর আরো ব্যাখ্যা হলো যিনি ছিলেন, আছেন, জোরে বলুন, থাকবেন। যিনি, তিনটে কথা, যিনি ছিলেন, আছেন, সব ধ্বংস হয়ে যাবার পরেও যিনি থাকবেন, তিনি ইবাদতের যোগ্য। আরেকটু মন খুলে, আরে ভাই সাহেব, আল্লাহ ছাড়া আর কে আছে যিনি ছিলেন, আছেন, বলেন, থাকবেন? আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ আছে? না, এই হুড়ুহুড়িটা বন্ধ হলো না। আপনারা যে কজন মানুষ ছিলেন, যা শুনছিলেন, এতেই আমার ওয়াজ হয়ে যেত ইনশাআল্লাহ। বাট হুড়ুহুড়ি কিছু লোক তো ওয়াজ শুনবে না, আর হই হুল্লোড়ের ভিতরে তারা ভালোই আছে। ছাড়ুন। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, রাসূলের ইন্তেকাল হযরত ওমর মেনে নিতে পারছিলেন। হযরত ওমর ভাবছিলেন আমার নবীর মৃত্যু হয়েছে, এটা পসিবল নয়। দেখুন, আবার এর মানে এইটা নয় যে আমি কবর জগতে রাসূলকে মুর্দা বলছি, তা নয়। কবর জগতে রাসূলুল্লাহ জিন্দা, 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 নো ডাউট জিন্দা, কিন্তু মৌত রাসূলুল্লাহর দুনিয়াতে হয়েছে। আর যদি বলেন না হয়নি, তাহলে কোরআনের বহু আয়াত অস্বীকার করা হবে। মৃত্যু রাসূলের হয়েছে দুনিয়া, কিন্তু কবরে তিনি হায়াতুন নবী। ও পর্যায় আলাদা, এ পর্যায় আলাদা। হাজরিনে মজলিস, রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর সহজে এইটা মেনে নিতে পারছিলেন না যে আমার রাসূল মারা গেছেন। এমনকি এক পর্যায়ে এসে হযরত ওমর বলছিলেন, কেউ যদি বলে যে আমার রাসূল মারা গেছেন, ওমরের থেকে তার নিষ্কৃতি নেই। হযরত আবু বকর ঘর থেকে বেরিয়ে ওমরকে শান্ত করলেন। বাকিটা তো ইতিহাস, আমি ইতিহাস বলতে চাচ্ছি না বাবা, তবে বুখারী শরীফের একটা অংশ শোনাতে চাচ্ছি। হযরত ওমর বলেছিলেন যে ফামান কানা ইয়াবুদু মিনকুম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাত। এই বাচ্চারা, তোদের এখানে কি রে, চামড়ায় বাড়ি দিলি ভালো হবে? ছোটবেলায় দেখতুম ছেলেপিলের ওয়াজ নসিহতের মজলিস হলি বসতো সব সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা দুরূদ শরীফ পড়বে কে? তো বাচ্চা কাচ্চা, আমরা তখন বাচ্চা কাচ্চা ছিলাম যে পুরো বুঝে যেতাম টুপিটা পাকাটি। আর এখন একটা বাচ্চা এই মজলিসে নেই, মানে পুরো একটা জেনারেশন ধ্বংসের পথে। যাক, ছাড়ুন। হযরত আবু বকর বাইরে বেরিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, কেউ যদি বিশ্বাস করে, তোমাদের ভিতরে কেউ যদি এতদিন মুহাম্মাদের ইবাদত করে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইবাদত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করে থাকো তাহলে জেনে রাখো ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাত। আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। এতদিন তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো, আমি আবু বকর বলছি ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, নিশ্চয়ই আমার আল্লাহ জিন্দা জিন্দা জিন্দা, আমার আল্লাহ চিরঞ্জীবী, আমার আল্লাহ কখনো মরবেন না, মউত আল্লাহকে কখনোই স্পর্শ করবে না। আর একটু মন খুলে বলেন, তাহলে ইবাদতের যোগ্য হওয়ার জন্য কি লাগবে? চিরঞ্জীবী হওয়া লাগবে। কি লাগবে? আমার কথা বুঝতে পারতেছেন না? আরে ভাই সাহেব, ইবাদতের উপযুক্ত হওয়ার জন্য চিরঞ্জীবী হওয়া লাগবে। ধরুন ফর এক্সাম্পল, কেউ নরেন্দ্র মোদীর পুজো করলো, তো নরেন্দ্র মোদীর এখন বেঁচে আছে, আর মোদীর তো একদিন মরণ আছে। হ্যাঁ না না, হ্যাঁ কিনা বলবেন তো? হ্যাঁ, মরণ আছে না নেই? আছে। তা এই যারা মোদীর ইবাদত করবে, মোদীর জন্য সাজদা দেবে, মোদী মারা গেলে তার সন্তানরা বা তারাই সাজদা দেবে কার? আমরা বললাম আল্লাহ আপনি একমাত্র ইবাদতের যোগ্য কেন? আল্লাহ বললেন কেন শুনবা? হুয়াল হাই আল কাইয়্যুম, আমি ইবাদতের যোগ্য এই জন্য যে আমি হলাম চিরঞ্জীবী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমি ছিলাম, আছি, জোরে বলেন। তুমি তামাম আকাশে আর জমিনে একজনকে খুঁজে বার করো যিনি ছিলেন, আছেন, থাকবেন। যদি দ্বিতীয় কাউকে পাও, ইবাদত তার জন্য করতে পারো। পাবে না তুমি দ্বিতীয় কাউকে। অতএব আমাকে ছাড়া দ্বিতীয় কাউকে সাজদা করার উপযুক্ত ভেবো না, আর আমাকে ছাড়া দ্বিতীয় কাউকে সাজদা তুমি কখনো দিও না। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ না জোর করে বলবেন তো, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এর এর আয়াতুল কুরসি নিয়ে ওয়াজ করলে আমার তো একদিনের 2 ঘন্টা ওয়াজ হয়ে যাবে। তারপরও বলছি, আল্লাহ এরপরে আবার জানিয়েছেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ শুধু চিরঞ্জীবী নন, মহান আল্লাহ হলেন আল কাইয়্যুম। কাইয়্যুমের অনেক মানে, অনেক মানের একটা মানে হলো, একটা অর্থ হলো কাইয়্যুম তিনি যিনি সদা দণ্ডায়মান। এইটাও বলো এর অ্যাপ্রোপ্রিয়েট অর্থ না, কিন্তু কাইয়্যুম শব্দের আবিধানিক বা শাব্দিক অর্থ করলে তাই দাঁড়ায় যে যিনি সদা দণ্ডায়মান তিনি কাইয়্যুম। দণ্ডায়মান মানে সব সময় দাঁড়িয়ে যায়। তা আল্লাহর সম্বন্ধে এই রূপ কল্পনা করাও ঠিকই। তাহলে আমি এই কথাটা বললাম কেন? এর অর্থটা বুঝে নেন। ধরুন এইটার ওজন 70-80 কেজি, আমার দিকে তাকান, কথা শুনুন, বুঝে যাবে। ধরুন এইটার ওজন 80 কেজি, তা আপনি শুয়ে আছেন, আমি আপনাকে এইটা চাগাতে দিলাম, তা শুয়ে থাকা অবস্থায় 80 কেজি ওজনের এই জিনিসটা তুলতে পারবেন?
না বলে না, পারলেন না, তাই বললাম উঠে বসেন, তা আপনি উঠে বসলেন। আচ্ছা, যখন শুয়েছিলেন তখন শরীর যতটা শক্তি লেছে, উঠে বসলি শক্তি একটু বেশি হবে না? হ্যাঁ না বলে না, বেশি হবে না? বেশি হবে। আচ্ছা, বসার চাইতে যখন আপনি দাঁড়াবেন তখন শক্তি, যে কারণে কাইয়ুমের আর এক মানে হলো যে কাইয়ুম তিনি যিনি সবচাইতে বেশি শক্তিমান। তামাম আসমান তামাম জমিনের সব শক্তি যার শক্তির কাছে দুর্বল হয়ে যায় তিনি হলেন কাইয়ুম। একমাত্র দুর্বল হয় না কার শক্তি? কথা বলেন না, বলবেন তো? একমাত্র দুর্বল হয় না কার শক্তি? আপনি নিজের পর্যায়টা একটু ভাবুন। এখান থেকে 35 বছর আগে কি 38 বছর আগে আমি যখন বাচ্চা ছিলাম তখন আমার গায়ে একরকম শক্তি ছিল, 10 বছর বয়সে আর এক রকম শক্তি, 18 বছরে আর এক রকম শক্তি, 25 বছরে আর এক রকম কন্ডিশন, 35-এ যে এবার শক্তি পড়তে থাকে। হ্যাঁ না বলেন? তাই তো। 40 টপকে গেল, শক্তি আরো, বলবেন তো? 50, 55, 60, শক্তি আরো 65, 70, 75, 80, 90। মানুষের শক্তি স্থায়ী, মানুষের শক্তি, কথা বলেন না কেন? বলবেন তো? স্থায়ী নয়। এই জন্য মানুষ তথা কোন সৃষ্টি কখনো ইবাদতের যোগ্য হতে পারে না, পারে না, পারে না। ইবাদতের যোগ্য হতে পারেন তিনি যার শক্তি যেমন ছিল তেমন আছে, তেমনই। বুঝতে অসুবিধা হচ্ছে? ইবাদতের উপযুক্ত তিনি হতে পারেন যিনি শক্তিতে যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। ভাই সাহেব মাইন্ডে নেন না, রাসূলের জামানায় আল্লাহ যতটা শক্তিশালী ছিলেন আল্লাহর শক্তি এখন কমে গেছে। আমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আরো 1000 বছর পৃথিবী যদি টেকে থাকে আল্লাহর শক্তি তখন কমে যাবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবার পরে আল্লাহর শক্তি কমে যাবে, কমবে না তো? তাহলে সাজদা পাওয়ার, ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য তিনি যার শক্তি কখনো, আমি কি বলে কথা বলে আপনাদের বোঝাতে পারছি নাকি? এই জন্য আপনি তাকে সাজদা দেবেন, এই জন্য আপনি তাকে ইবাদত করবেন, এই জন্য আপনি বেশি বেশি তাকে ডাকবেন। কাইয়ুমের আরো ব্যাখ্যা নেবেন। কাইয়ুমের আল্লাহর এক সিফাতি বা গুণবাচক নামই হলো কাইয়ুম। কাইয়ুমের আর এক ব্যাখ্যা হলো যিনি সুপ্রতিষ্ঠিত। এই শব্দগুলো আপনাদের জন্য হয়তো একটু কঠিন হবে, তবু শুনলে আপনি কেন শিরক করবেন না? আল্লাহর সমতুল্য কেউ থাকলে তবে তো আপনি তার জন্য ইবাদত করবেন, নেই তো কেউ দ্বিতীয়। কাইয়ুম শব্দের আর এক অর্থ হলো সুপ্রতিষ্ঠিত,
যিনি নিজে নিজেই প্রতিষ্ঠিত এবং সবাইকে যিনি প্রতিষ্ঠা দিয়েছেন তিনি কাইয়্যুম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, আমরা কেউ আছি নিজে নিজে প্রতিষ্ঠিত? জোর করে বলেন। আমাদের প্রতিষ্ঠার পিছনে কারো না কারো অবদান আছে, কারো না কারোর অবদান তো আছে, আছে না নেই? আমি লেখাপড়া শিখেছি, কেউ না কেউ আমার শিখিয়েছে। তাহলে আমার প্রতিষ্ঠার পিছনে কারোর না কারোর ভূমিকা আছে। একজনের প্রতিষ্ঠার পিছনে কারোর ভূমিকা নেই, তিনি কে? জোরে বলেন। এই জন্যে যার অন্যের ধরা নিতে হয়েছে সে কখনো উপাস্য হতে, সে কখনো ইবাদতের যোগ্য হতে, সে কখনো সাজদা পাবার যোগ্য হতে। তুমি কেমনে ইবাদতের যোগ্য হতে পারো? তুমি নিজেই তো প্রতিষ্ঠিত হতে যে অন্যের সাহায্য নেই, যে অন্যের সাহায্য নেয় নিয়ে প্রতিষ্ঠিত হয় সে কখনো মাবুদ হতে পারে না। এই জন্য বিশ্বের মুসলিমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু বলুন, আরো জোর করে পড়েন, পড়ুন পড়ুন একদম অন্তর সে, দিল সে, ভক্তির সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর সাথে কাউকে শিরক করা যায় না। আর কেউ যখন শিরক করে তার অন্তর আর পবিত্র হয় না। আল্লাহ কোরআনে ওইটাই বলতেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। আল্লাহর সাথে শিরক যারা করে তারা অপবিত্র। বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোর করে বলুন। এই মুসলিম পাড়ায় বাস করেও বহু মানুষের অন্তর আছে কি? বলুন, অপবিত্র অন্তর বাস করে। বলো মুসলিম পাড়ায়, অথচ কলবে আছে শিরক। এজন্য নিজে যখন মন চাইবে একটু পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একদম দিল সে পড়বেন। যত পড়বেন ঈমান তত নবায়ন হবে, যত পড়বেন ঈমান রিনু হবে, যত পড়বেন ঈমানকে আল্লাহ তত নতুন বানিয়ে দেবেন। আর এইটা যত পড়বেন অন্তর তত পবিত্র হবে। আমি কি ওয়াজ দিয়ে শুরু করেছিলাম মনে আছে? বলেছিলাম পবিত্রতার অনেক পর্যায় আছে, যার একটা পর্যায় হলো কালবি পবিত্রতা, অন্তরের পবিত্রতা। সেই অন্তরের পবিত্রতা হাসিল হওয়ার একটা উপায় হলো শিরক মুক্ত অন্তর তৈরি করা, যে অন্তরে শিরক থাকবে না। ইনশাআল্লাহ বলুন। আমি চাইবো তো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আমি কোন পীরের মাজারে যেয়ে চাইবো, ওটা শিরক। তুই পীরের কাছে চাইবা কেন? তোমার পীর সাহেবই তো আল্লাহর কাছে চাইছে। তুমি কোন নবীর মাজারে যেয়ে চাইতে পারবে না, কারণ তোমার
তোমার নবী তো কার কাছে চেয়েছে? জোরে বলেন। তুমি পীরের কাছে যাচ্ছ কেন? চাইতে হবে একমাত্র কার কাছে? সবাই বলুন, আল্লাহর কাছে। রাসূল বলেছেন, ইদা সাআলতা ফাসালিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইদা সাআলতা ফাসালিল্লাহ। যখন তুমি চাইবা তো শুধুমাত্র আল্লাহর কাছেই চাও। ও বাবাজিরা ভাইরা, আপনি চাইবেন কিছু তো আল্লাহর কাছে চাইতে থাকুন, কাকুতি মিনতি করুন, অনুনয় বিনয় করুন। মহান আল্লাহ আপনার আবেদন, আপনার দোয়াকে মঞ্জুর করে নিয়ে নিশ্চয়ই আপনাকে তা নসিব করে দিবেন। আয়াতুল কুরসিতে আরো দেখবেন ওর পরের অংশে আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আয়াতুল কুরসির তাফসীর করতে বসিনি, তো পরের অংশে আল্লাহ বলেছেন আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রা নিদ্রা কোনো কিছু আমার আল্লাহকে স্পর্শ। এই আমাদের যেটা হয়, কি হয়, আমাদের টাকা নেই যে শুক্রবারে মসজিদে বসে আছেন, ইমাম খুতবা পড়তেছে, রাত্রে একটু ঘুম কম হয়েছে, ঘুম তো দূরের কথা, ওই যেটুকু দেখালাম আমি ওটুকু আল্লাহর কখনো। আপনি বলবেন কেন আসে না, তার ব্যাখ্যাটা জানেন? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, বললেন আল্লাহ আপনি ঘুমান না? আল্লাহ বললেন মুসা জবাব তোমাকে আমি দিব, তবে তার আগে একটা কাজ আছে। মুসা আলাইহিস সালাম বললেন কি? বললেন একটা কাঁচের পাত্র নিয়ে এসো। আমাদের তাকান, হতে পারে সেটা কাঁচের গ্লাস। বললেন তারপর? বললেন মুসা কাঁচের পাত্র নিয়ে রাত্রের বেলায় তুর পাহাড়ে দাঁড়িয়ে থাকো, পাত্রটা কোথাও রাখতে পারবে না, তোমার হাতেই থাকবে। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আল্লাহ। একটা কাঁচের পাত্র নে, মুসা আলাইহিস সালাম গেছে তুর পাহাড়ে। ওই লা তাখুযুহু সিনাতু ওয়ালা, এই গোছে তোর কি এখানে মানা, বাড়ি যা। জি হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে একটা কাঁচের গ্লাস নিয়ে বা কাঁচের পাত্র নিয়ে দাঁড়িয়ে। আচ্ছা রাত ভারী হলে, রাত যখন গভীর হবে, আস্তে 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 একটু ঘুম ঘুম ভাব হবে না? আর যখন ঘুম ঘুম ভাব হয় তখন এই হাত পার কাজ করে, করবে। মুসা আলাইহিস সালাম একটু তন্দ্রামগ্ন হয়ে গেলেন, একটু যেই না নিদ্রামগ্ন হয়ে গেলেন, হাত থেকে গ্লাসটা পড়ে গেল। আল্লাহ তো আমাকে বলেছিলেন কাঁচের পাত্রটা ধরে রাখতে, আমি পারলাম না, পড়ে গেল। আমার আল্লাহ পাক মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যাপারে তুমি না প্রশ্ন করেছিলে আমি ঘুমাই কিনা, আমি তন্দ্রাচ্ছন্ন হই কিনা, আমি নিদ্রামগ্ন হই কিনা। ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তুমি নিদ্রামগ্ন হওয়ার কারণে একটা কাচের পাত্র, কাচের গ্লাসকে হেফাজত করতে পারলে না, কাচের গ্লাসটা তোমার হাত থেকে পাথরের উপরে পড়লো, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ও আমার নবী মুসা, তুমি কি
আমি আল্লাহ পাক তোমায় বলছি মূসা, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, আমি যদি নিদ্রামগ্ন হয়ে যাই, আমি আল্লাহই তো আসমান জমিন সহ সব কিছুকে পরিচালনা করি। আমি আল্লাহ যদি তন্দ্রা নিদ্রামগ্ন হয়ে যাই, ঘুমাচ্ছন্ন হয়ে যাই, তাহলে পৃথিবীর অবস্থাটা কি হবে? এজন্য আমি ঘুমাই না মুসা। আরেকটু মন খুলে, মানুষের বুদ্ধি টুদ্ধি থাকলে আর এই 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 কাঠের পুতুল এসবের মানুষ পুজো করত? ছাড়ুন ভাই ওসব কথা। জি, আপন জায়গায় থাক। আমার যেটা বলার আপনাদের কাছে সেটা হলো এই কারণেই, আমার আল্লাহ ইবাদতের একমাত্র যোগ্য। আরে ভাই, আপনি যার ইবাদত করতেছেন, ধরুন রাত 2টার সময় আপনি নামাজে দাঁড়িয়ে ডাকতেছেন কার? হ্যাঁ? আর আল্লাহ যদি ঘুমায়, তো তিনি আপনার ডাকে সাড়া দেবেন কেন? আমার কথা বুঝতে পারেন? আল্লাহকে ডাকার জন্য কোনো সময় লাগে? কথা বলে না। যে কোনো সময় আপনি ডাকতে পারেন। আর আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমায় ডাকো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আর একটু মন খুলে বলুন, ও বান্দারা, তোমরা আমায় ডাকো, আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে। আপনি একটা মন্ত্রীর সাথে দেখা করতে যাবেন, আগে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। শুধু অ্যাপয়েন্টমেন্ট না, অ্যাপয়েন্টমেন্টে টাইম থাকবে, নির্দিষ্ট টাইমে আপনাকে যেতে হবে। তাও দেখা হতেও পারে, বাট আমার আল্লাহর সাথে কথা বলার জন্য আর আমার আল্লাহকে ডাকবার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, নির্দিষ্ট কোনো সময় লাগে না। আল্লাহকে ডাকবার জন্য কোনো মিডিয়া মানে মাধ্যম যে ওরে ধরে গেলি মন্ত্রীর সাথে আমার দেখা হবে, ওর মাধ্যমে গেলে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে পারবো। আমার আল্লাহর সাথে কথা বলবার জন্য এই ছেলে কি হলো, কোনো সমস্যা? তাহলে হুড়হুড়ি করলে হবে, এটা ওয়াজের মজলিস, এর পবিত্রতা সব সময় বজায় থাকবে। জি, এই কারণে আপনার যখন মন চায়, যত গভীর রাতে মন চায়, কোনো মিডিয়া লাগবে না, কোনো টাইম লাগবে না, নির্দিষ্ট কোনো সময়ও লাগবে না। আপনার আল্লাহকে আপনি যখন ইচ্ছা মন খুলে ডাকুন। তিনি বলেছেন, বান্দা ডাকলে আমি অবশ্যই আমার বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি। আর ইবাদতের যোগ্য তিনি হতে পারেন যে যখন যেভাবে ডাকছে, তার ডাকে তখন সেইভাবে যিনি জবাব দেওয়ার উপযুক্ত, তিনি ইবাদত পাওয়ার যোগ্য। শিরক হারাম কেন, শিরক করতে নেই কেন, আমি কি এই কথাগুলো আপনাদের মোটামুটি বোঝাতে পারলাম? তুমি এইরকম আর একজন খুঁজে দাও দেখি, যারে যখন ডাকবা সে তখন সেই অবস্থায় তোমার ডাকে সাড়া দেবে। তোমার মতো তামাম পৃথিবীবাসীর ডাকে সাড়া দেবে। আচ্ছা, কেউ নেই যখন, তাহলে ইবাদতের যোগ্য দ্বিতীয় কেউ নেই, এটা ক্লিয়ার একদম। আর কেউ যখন আল্লাহকে
আল্লাহর পাশে অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করলো, ওইটা তখন শিরকে পরিণত হলো, আর তার অন্তর তখন নোংরা হয়ে গেল। সেই গোড়ার কথা, তার অন্তর তার কাল তখন অপবিত্র হয়ে গেল। ওই অপবিত্র অন্তর নিয়ে সে জান্নাতে। একটা মজার কথা বলি এবার। রাসূলুল্লাহ টোটালে 4 বার সুপারিশ করলেন। প্রথমবার, দ্বিতীয়বার,